গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান ও রাফায় বিমান হামলার প্রতিবাদে সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। সেন্ট অগাস্টিন এলাকায় জড়ো হয়ে গাজায় বর্বরতা বন্ধের ডাক দেন ফিলিস্তিনি সমর্থক ফরাসিরা। এ সময় আন্দোলনকারীদের উপর মারমুখী হয়ে ওঠেন পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়লে পরিস্থিতি অবনতি হয়। আমরা এই দেশে চরমভাবে ভুগছি, কারণ মানবতা বিরোধী অপরাধে নিজেদের জড়াতে চাই না। একজন ফরাসি হিসেবে এসব মেনে নিতে পারি না। প্রেসিডেন্ট ম্যাক্রো কোনো পদক্ষেপ নিচ্ছেন না। গাজা ও রাফায় যা ঘটছে তা অসহনীয়। এদিন স্পেনের বার্সেলোনায় ইউরোপীয় কমিশনের সদর দপ্তরের বাইরে জড়ো হয়ে গাজায় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান সেখানকার ফিলিস্তিন সমর্থকরা। ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তোলেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরেও অবস্থান নেন হাজার হাজার বিক্ষোভকারী। ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। সেখানকার ফিলিস্তিনিদের জন্য যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা এখন খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টি মাথায় নিয়েই সোমবার ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পদযাত্রা করেন কয়েক হাজার মানুষ। রাফায় আশ্রয়কেন্দ্রের তাঁবুতে ইসরায়েলি হামলায় অনেক ফিলিস্তিনি পুড়ে মৃত্যুর ঘটনায় চরম ক্ষুব্ধ তারা। তবে এই ঘটনাকে ভুলবশত হামলা বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে আন্দোলনকারীরা বলছেন এতগুলো মানুষকে হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না তিনি। রাফায় হত্যাকাণ্ডের প্রতিবাদে তিউনিসিয়ার রাজধানী তিউনিসও উত্তাল ছিল সোমবার। একে নতুন গণহত্যা হিসেবে বর্ণনা করেন প্রতিবাদকারীরা। একই দাবিতে উত্তাল ছিল লেবাননের রাজধানী বৈরুত। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান হামলা বন্ধের দাবি তুলেন আন্দোলনকারীরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।